বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা, অতএব মুসারর রহমতুল্লাহ বলেছেন, ওয়াহাল তাসবুতু সিফাতুল জাওয়াজি, যখন আমর থেকে উজুব এর অর্থটি মুনতাফি হয়ে যাবে তখন জায়েজের অর্থ প্রমাণিত থাকবে লিল মামুরি বিহি, মামুর বিহির জন্য, ইযা আতা বিহি, ওয়াহাল তাসবুতু সিফাতুল জাওয়াজ, এবং জায়েদের সিফত কি প্রমাণিত থাকবে লিল মামুর বিহি, মামুর বিহির জন্য, ইদা আতা বিহি, যখন মামুর বিহিটাকে আদায় করবে। ক্বালা বাদুল মুতাকাল্লিমিন, কিছু কিছু মুতাকাল্লিমিনগণ বলেছেন, বাজ মুতাকাল্লিমিনগণ বলেছেন, মানে মুতাজিলা, বাযু মুতাকাল্লিমিল মুতাজিলাতি, কিছু মুতাজিলা মুতাকাল্লিমিন তারা বলেছেন লা, থাকবে না। ইয়ানি ইখতালাফু, অর্থাৎ উসুল বিশারদগুলো মতানক্য করেছেন ফি আন্নাহু ইদা আদ্দাল মামুরা বিহি, যখন মামুর বিহিকে আদায় করবে, মা রিআয়াতি শারাইতি, সব শর্তগুলো পালন করে, ওয়াল আরকান, সকল রুকুনগুলো পালন করে, ফাল ইয়াজুজু লানা, তাহলে আমাদের জন্য কি জায়েজ আছে আন নাহকুমা, যে আমরা সিদ্ধান্ত দেব, বিমুজাররাদি ইতিয়ানিহি, কাজটি শুধু করার দ্বারাই, বিল জাওয়াজি, যে কাজটি কি হয়ে গিয়েছে, জায়েজ হয়ে গিয়েছে, আও না তাওয়াক্কাফু ফিহি, নাকি আমরা তার মধ্যে স্থির থাকব, যে বলবো না কাজটি জায়েজ হয়েছে কি জায়েজ হয়েছে না, হাত্তা ইয়াযহুরা দলিলুন খারিজিউন, যতক্ষণ না বাইরের থেকে খারিজি কোনো দলিল, বহিরাগত কোনো দলিল বিদ্যমান না থাকবে, ইয়াদুল্লু, যে দলিলটি দালালত করবে, আলা তাহারাতিল মা, উদাহরণস্বরূপ নামাজের বিষয়ে যে দলিলগুলো বিদ্যমান থাকবে পানি পবিত্র হওয়ার উপরে, ওসাইরি শারায়েত, এবং অন্যান্য শর্তগুলো তার মধ্যে থাকার ব্যাপারে পাওয়া গিয়েছে, এর উপরে এই দলিলগুলো আসার আগ পর্যন্ত আমরা নামাজ জায়েজ হয়েছে বলবো না, নাকি শুধু আরকানগুলো, আহকামগুলো, শারায়েতগুলো রেয়ায়েত করলে আমরা বলে দেব যে মামুর বিহি কি হয়ে গিয়েছে, জায়েজ হয়ে গিয়েছে, মামুর বিহি করার দ্বারা মামুর বিহিটা কি হয়ে গিয়েছে, আমরা হুকুম লাগাবো। ফাকালা বাদুল মুতাকাল্লিমিন, বাজ মুতাকাল্লিমিনরা বলেছেন, লা নাহকুমু বিহি, আমরা হুকুম লাগাবো না কাজটা করার পর পরেই, যে কাজটা জায়েজ হয়ে গিয়েছে, মামুর বিহি হয়ে গিয়েছে, হাত্তা না আলামা, যতক্ষণ আমরা না জানবো, মিন খারিজি, খারিজি থেকে, বাহিরা থেকে, বহিরাগত থেকে, আন্নাহু মুস্তাজিমিউন লিশাওয়াইদ, যে আবাদতটি সকল শর্তকে অন্তর্ভুক্ত করেছে, করার সময় তার মধ্যে সকল শর্তগুলো বিদ্যমান ছিল, পাওয়া গিয়েছে, ওল আরকান, এবং সকল রুকুনগুলোকে জমায়েত করেছে। আলা তারা, তুমি কি দেখো না, আন্না মান আফসাদা হাজ্জাতান, যে ব্যক্তি হজকে, হাজ্জাহু, যে ব্যক্তি তার হজকে বিনষ্ট করেছে, বিল জিমায়ে, সঙ্গমের মাধ্যমে, স্ত্রী নিয়ে এসে হজ করতে গিয়েছে, অতএব ক্বাবলাল উকুফে, উকুফে আরাফার আগে আগেই সেই স্ত্রীর সাথে তার মিলন হয়েছে, তাহলে শরীয়তের আদেশ হলো ফাহুয়া মামুরুন বিল আদাই শারআন, শরীয়তের আদেশ হলো এই লোকটি শরীয়তের পক্ষ থেকে হজের বাকি আফআলগুলোকে করে যাবে, এই হজের যে বাকি আফআলগুলো আছে সে আফআলগুলোকে সে করে যাবে। তাহলে এখানে শরীয়তের আদেশ করে যাওয়ার, কিন্তু তারপরেও তার কাজটা কি হয় না, জায়েজ হয়। বিল মাযি আলা আফআলিহি, তার হজের বাকিগুলো আফআল করে যাওয়ার, মান্নাহু লা ইয়াজুজুল মাদ্দা, অথচ যে হজটাকে সে আদায় করতেছে এই হজটা তার কি হয় না, জায়েজ হয়। ইযা আদ্দাহু, যখন সে হজটাকে আদায় করলো, ফায়াকদি মিন কাবিলিন, অতএব এরপরের বছর সে আবার এই হজটাকে কাজা করতে হবে। তাহলে বোঝা গেল মামুর বিহিকে আদায় করার দ্বারাই তার জন্য সিফতে জাওয়াজ সাবেত হয় না, ব্যাপকভাবে সাবেত হয় না। ও সহিহু, বিশুদ্ধ উক্তি হলো ইনদাল ফুকাহা, ফুকাহায়ে আহনাফের মতে, উসুল বিশারদগুণের মতে বিশুদ্ধ উক্তি হলো আন্নাহু তাসবুতু বিহি সিফাতুল জাওয়াজি, যে কাজটা যখন করে তার দ্বারাই সিফতে জাওয়াজ সাবেত হয়ে যায়, কাজটা যে জায়েজ হয়েছে তা প্রমাণিত হয়, লিল মামুর বিহি, মামুর বিহির জন্য, ও ইন্তিফাউল কারাহাতে, এবং তার থেকে মাকরুহ নফি হয়ে যায়, যে কাজটা মাকরুহবিহীন জায়েজ হয়েছে। আইল মাযহাবুস সহিহ, অর্থাৎ বিশুদ্ধ মাযহাবুল ইনদানা, আমাদের আহনাফের মতে, আন্নাহু তাসবুতু বিমুজাররাদি ইজাদিল ফি'লি, শুধু কাজটা করার দ্বারাই সাবেত হয়ে যায় সিফাতুল জাওয়াজি, জায়েদের সিফত লিল মামুর বিহি, মামুর বিহির জন্য।
ও হুসুলুল ইমতিসাল, জায়েজ হয়ে যায় মামুর বিহির জন্য জাওয়াজের সিফত। অর্থ কি? অর্থ হলো হুয়া হুসুলুল ইমতিসালি, যে কাজটাকে অস্তিত্বে আনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজের আদেশ দিয়েছেন এই কাজটাকে অর্জন করা, কাজটাকে অস্তিত্বে আনা। আলা মা কুল্লিফা বিহি, যে কাজের আদেশ তাকে শরীয়তের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে যে কাজের আদিষ্ট। ওয়াইল্লা ইয়ালজামু তাকলিফু মা লা ইউতাক, কাজটাকে করার পরেও যদি তার জন্য সিফতে জাওয়াজ সাবেত না হয় এবং সিফতে কারাহাত নফি না হয়, তাহলে তো আবশ্যক হবে ওইল্লা, অন্যথায়। অন্যথা মানে ইল্লাম ইয়াহসুলুল ইমতিসাল বিমুজারাদি ইজাদিল ফি'লি, শুধু কাজ করার দ্বারাই যদি আল্লাহ তাআলার আদেশকে পালন করেছে এটা প্রমাণিত না হয়, তাহলে তো তার দ্বারা আবশ্যক হবে ইয়ালজামু তাকলিফু মা লা ইউতাকু, যেটা তার সাধ্য নেই, সাধ্যের বাহিরে কাজের আদেশ দেওয়া এটা আবশ্যক হবে। অথচ তাকলিফে মা লা ইউতাক জায়েজ নেই, সাধ্যের উপরে কোনো বান্দা বান্দিকে কোনো কাজের আদেশ দেওয়া জায়েজ নেই। সুম্মা ইযা যাহারাল ফাসাদু, অতএব যখন ফাসাদ প্রকাশ পাবে কোনো মামুর বিহি আদায় করার পরে, বিদলিল মুস্তাকিলিন, স্বতন্ত্র দলিলের মাধ্যমে বোঝা গেল, বাদও কাজটাকে অস্তিত্বে আনার পরে স্বতন্ত্র দলিল পাওয়া গেছে যেটা এই আমলটা, এই মামুর বিহিটা ফাসেদ হওয়াকে বুঝায়, ইউঈদহু, তাহলে সে আবার পুনরায় এই মামুর বিহিটাকে আদা করতে হবে, পুনরায় ধরাইতে হবে। ওয়াম্মাল হজ্জু, আর সুতরাং হাজ, ফাকাদ আদ্দাহু বিহাদাল ইহরামি ওয়া ফারাগ আনহু, যেই প্রশ্ন মানে প্রশ্ন দ্বারা, যেই হজ দ্বারা প্রশ্ন করা হয়েছিল, আলা তারা আন্না মান আফসাদা, পিছনে বলেছিল না যে ব্যক্তি হজকে বিনষ্ট করেছে, তার স্ত্রী সহকারে সে হজ করতে গিয়েছে, উকুফে আরাফার আগেই স্ত্রী সঙ্গম করেছে বাকি কাজগুলো করার পরে, তাহলে তার শরীয়তের পক্ষ থেকে আদেশ হলো হজের বাকি আফালগুলোকে এবছর কী করতে হবে? শেষ করতে হবে। শেষ করা সত্ত্বেও এবছর হজ তার কী হবে না? আদায় হবে না। পরবর্তীতে সে আবার হজটা কী করতে হবে? কাজা করতে হবে। তাহলে এখানে তো মামুর বিহি আদায় করার দ্বারা তার জন্য সিফতে জাওয়াজ কী হলো না? সাবেত হলো না। তার উত্তর হলোই আম্মাল হজ্জু ফাকাদ আদ্দাহু, সে হজটাকে আদায় করবে বিহাদাল ইহরামে, এই ইহরাম দ্বারা, যে ইহরাম দ্বারা সে হজ বেঁধেছিল, ও ফারাগ আনহু, এবং সেই হজ থেকে ফারেক হবে। ওয়াল আমরু বিহজ্জিন সহিন ফিল আমিল কাবিলে, আর আয়েন্দা সাল, এরপরে বৎসর, পরবর্তী বৎসরে যে তাকে আবার হজটাকে আদেশ দেওয়া হইল বিহজ্জিন সহিহিন, যে বিশুদ্ধ একটি হজ করতে হবে, ফিল আমিল কাবিলে, পরবর্তী বৎসরের মধ্যে, বিআমরিন মুবতাদাইন, এটা যেন একটা নতুন আদেশের কারণে তার উপরে আবার সেই হজটা কী হয়েছে? নতুন করে হজ করতে হয়েছে। এটা যেন প্রথম হজের কি নয়? কাজা নয়। ফাকান্নাহু লাইসা বিকাযাইল আউয়াল, যেন এই হজটা কি নয়? প্রথম হজের কাজা নয়, বরং নতুনভাবে যেন তাকে আবার শরীয়তের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে। ওয়াইন আবু বকর রাজি, আর আবু বকর রাজি রহমতুল্লাহ আলাইহির মতামত হলো, লা ইয়াসবুতু বিমুতলাকিল আমরে, শুধু আমর পালন করার দ্বারাই প্রমাণিত হবে না, ইন্তিফাহুল কারাহাতে, মাকরুহ নফি হবে না। শুধু কাজ করলেই এই কাজটা বেলা মাকরুহ জায়েজ হয়ে গিয়েছে এ কথা বলা যাবে না। এমন কাজও আছে যে কাজ করার পরেও জায়েজ হয়, কিন্তু মাল কারাহাত, কারাহাতের সাথে কী হয়? জায়েজ হয় মামুর ভিটে। যেমন কুলিয়ান আসর ইয়ৌমি, যেমন আজকের দিনের আসরের নামাজ যে ব্যক্তি এখনও পড়ল না, মামুরুন বিল আদায়, শরীয়তের পক্ষ থেকে আদায় করা সে আদিষ্ট, যে তুমি আদায় করো, মা আন্নাহু মাকরুহুন, সূর্য যখন অস্তমিত হইতেছে তখনও শরীয়তের পক্ষ থেকে আদেশ হয়েছে তুমি আজকে আসর নামাজ কী করো? আদায় করো। একবারে শেষ মুহূর্ত ডুবে ডুবে যাচ্ছে সূর্য, ওই সময় শরীয়তের পক্ষ থেকে আদেশ হয়েছে তুমি হজটাকে মানে নামাজটাকে কী করো? আদায় করো। তাহলে এটা জায়েজ যে হবে, মাল কারাহাত নাকি বেগারে কারাহাত? মাল কারাহাত। মাল কারাহাত কী হবে? জায়েজ হবে। মা আন্নাহু মাকরুহুন শারআন, অথচ এই কাজটা শরীয়তে জায়েজ হবে ঠিক, কিন্তু মাকরুহের সাথে হবে। এই জন্য বোঝা গেল শুধুমাত্র মামুর বিহি আদায় করার দ্বারা এই মামুর বিহি থেকে সিফতে কারাহাত কি হয় না? নফি হয়ে যায় না। ও তাওয়াফু মুহদিসান মামুরুন বিহি, এবং যে ব্যক্তি হদসওয়ালা, ওযুর ব্যবস্থা নেই, তাহলে এই ব্যক্তির শরীয়তের পক্ষ থেকে আদিষ্ট হলো যে তুমি কি করে যাও? তাওয়াফ করে যাও। মা আন্নাহু মাকরুহুন শারআন, অথচ তার এই তাওয়াফটা কী হবে? মাকরুহ হবে, জায়েজ হবে, কিন্তু মাল কারাহাতের সাথে। তাহলে বোঝা গেল এমন কিছু কাজ আছে শরীয়তের যেগুলো আদায় করার দ্বারা সিফতে যাওয়া সাবেত হয়, কিন্তু মাল কারাহাত সাবেত হয়। অতএব
বেগারে কারাহাত সিফতে জাওয়াজ মামুরি বিহির জন্য সাবেত নয়, যেটা ইমাম আহনাফ বলেছিলেন এটা ঠিক নয়। বললাম আমরা উত্তর দেব যালিকাল কারাহাতু লাইসা ফি নফসিল মামুরি বিহি, আসলে যে মাকরুহটা পূর্বের উল্লেখিত দুই মিসালের মধ্যে এটা মামুরি বিহির মধ্যে কোনো কারাহাত নাই। এক হলো সূর্য অস্তমিতের সময় নামাজ পড়া, আরেক হলো মুহদ্দিস ব্যক্তি কী করা, তাওয়াফ করা। লাইসা ফি নফসিল মামুরি বিহি, আসলে নামাজের মধ্যে কোনো কারাহাত নাই, আসলে তাওয়াফের মধ্যে কোনো কি নাই, কারাহাত নাই। বা লিমানান খারিজিন, বরং এখানে মাকরুহটা হয়েছে খারিজি অর্থের কারণে, অন্য অর্থের কারণে। নফসে নামাজের মধ্যে কোনো কি নেই, কারাহাত নাই, এবং নফসে তাওয়াফের মধ্যে কোনো কি নেই, কারাহাত নেই। বা লিমানান খারিজিন, বরং খারিজি মানার কারণে, অর্থের কারণে তার মধ্যে মাকরুহ এসেছে, হুকমে জাওয়াজের মধ্যে মাকরুহ এসেছে। সেই মানে খারিজি কি, হুয়া তাশবিহু বি আবাদাতি শামসি, তা হলো সূর্য পূজারীদের সাথে সাদৃশ্য হওয়া। এই টাইমে আবাদত করলে তার এই নামাজটা কার সাথে সাদৃশ্য হয়, সূর্য পূজারীর সাথে কি হয়, সাদৃশ্য হয়, তাদের আবাদতের মতো হয়। এই জন্য এই মানে খারিজির কারণে, এই খারিজি অর্থের কারণে সূর্য অস্তমিতের সময় নামাজ পড়াটা কি মাকরুহ। ওয়াকাউনুত তাওয়াফে, আর তাওয়াফকারী ব্যক্তি হদস অবস্থায় যে তাওয়াফ করতেছে এটা মাকরুহ হয় কেন, ওয়াকাউনুত তাওয়াফে মুহদিসান, আর এটা হলো তাওয়াফকারী ব্যক্তি হদস হওয়া, ওযু না থাকা, তার মতন তাহারাত না হওয়া, এটা হলো তার মাকরুহ হওয়ার কারণ। নফসে তাওয়াফের মতন কোনো কি নেই, কারাহাত নেই, নফসে সালাতের মতন কোনো কি নেই, কারাহাত নেই। ওমিসলু হাযা গায়রু মুদিরিন, আর এই বিষয়টা হুকমে জাওয়াজ এর জন্য কোনো ক্ষতিদায়ক নয়। হুকমে জাওয়াজের জন্য এই বিষয়টি কারাহাত মিনাল খারিজ, খারিজের থেকে কী হওয়া, মাকরুহ হওয়া। নফসে আবাদতের মতন মাকরুহ না থেকে খারিজের কারণে মাকরুহ হওয়াটা, এটা সিফতে জাওয়াজের হুকুমের জন্য কোনো ক্ষতিকর নয়। ওইদা আদুমাত, এবং যখন মাদুম হয়ে যায় সিফতুল উজুবে, উজুবের সিফত যখন মাদুম হয় লিল মামুরি বিহি, মামুরি বিহির জন্য, লা তাবকা সিফতুল জাওয়াজে, তখন সিফতুল জাওয়াজ বাকি থাকে না। যখন উজুব মামুরি বিহির জন্য উজুব গুণটি মাদুম হয়ে যায়, আগে ওয়াজিব ছিল পরবর্তীতে উজুব রহিত হয়ে গিয়েছে, তাহলে এই কাজটা এখন করা জায়েজ নাকি জায়েজ নাই, সিফতুল জাওয়াজ সাবেত থাকে না। আমাদের আহনাফের মতে খেলাফ আল শাফিঈ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি মতনক্য করেছেন, উনি বলেছেন যে মামুর বিহির জন্য সিফতে উজুব মাদুম হওয়ার পরে তার জন্য সিফতে জাওয়াজ কি থাকে, বাকি থাকে। হ্যাঁ দাবাহতুন আখারা, এটা আরেকটি বহস মুতাআল্লিকুন বিমা মাররা, পূর্বের সাথে তার তাআল্লুক মিন আন্না মুজাব আল আমরে ওয়াল উজুব, যে আমরের মুজাব হচ্ছে উজুব, ইয়ানি অর্থাৎ আন্নাহু ইদান নুসিখাল উজুব, যখন উজুবকে মানসুখ করে দেওয়া হয়, আসাবিতু বিল আমরে, যে উজুবটা সাবেত হয়েছিল আমরের দ্বারা, ফাল তাবকা সিফতুল জাওয়াজে, তাহলে তার জন্য কি সিফতে জাওয়াজ সাবেত থাকে, আল্লাযী ফি যিমানি, যে সিফতে জাওয়াজটি উজুবের অন্তর্ভুক্ত রয়েছে। আমলা, নাকি সেই উজুবের জন্য সিফতে জাওয়াজ, যে জাওয়াজটি উজুবের অন্তর্ভুক্ত রয়েছে সেটা বাকি থাকে না। ফাকাল শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন তাবকা সিফতুল জাওয়াজে, সিফতে জাওয়াজ কি থাকে, বাকি থাকে সিফতে উজুব রহিত হওয়ার পরে। ইস্তিদলালান, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন বিসৌমি আশুরা, আশুরার রোজা দিয়ে, ফাইন্নাহু ক্বাদ কানা ফরদান, আশুরার রোজা আগে কি ছিল, ফরজ ছিল, সুম্মা নুসিখাত ফরদিয়াতুহু, তারপরে তার ফরজিয়তকে মানসুখ করে দেওয়া হয়েছে সৌমে রমাদান দিয়ে, যেমন হাদিসের মধ্যে আসছে, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে। অতএব ও বাকি ইস্তেহবাবহু, আল আন, এখন পর্যন্ত আশুরার রোজার ইস্তেহবাব কি আছে, বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু আশুরা, তোমরা আশুরা কি রাখো, রোজা রাখো। সুমু আশুরা খালিফু ফিহাল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আগে আশুরার রোজাটা ফরজ ছিল, ফরজ মানসুখ হওয়ার পরে তার ইস্তেহবাব কি আছে, বাকি আছে। ওয়া ইনদানা, আর আমাদের আহনাফের মতে লা তাবকা সিফাতুল জাওয়াজে, আমাদের আহনাফের মতে সিফতে জাওয়াজ বাকি থাকে না। যখন মামুর বিহি এর উজুব রহিত হয়ে যায় তখন তার জন্য সিফতে জাওয়াজ বাকি থাকে না, কাজটা করাই জায়েজ থাকে না। আর সাবিত ফি যিমানিল উজুবে, যেই জায়েজটি প্রমাণিত হয়েছে উজুবের মানে
যেই জাওয়াজটি অন্তর্ভুক্ত কার? উজুবের অন্তর্ভুক্ত। যে জাওয়াজটি প্রমাণিত কার অন্তর্ভুক্ত? উজুবের অন্তর্ভুক্ত। কামা যেমন আন্না কাতাল আযাইল খাফিয়া, ভুলকারী অঙ্গগুলো কেটে দেওয়াটা কানা ওয়াজিবান আলা বানি ইসরাইল, এটা বনি ইসরাইলদের জন্য কি ছিল? ওয়াজিব ছিল। ওয়াকাদ নুসিখা মিন্না ফরদিয়াতুহু, এবং তার ফরজিয়তকে আমাদের থেকে মানসুখ করে দেওয়া হয়েছে। ও জাওয়াজহু, এবং তার জায়েজকেও কী করে দেওয়া হয়েছে? মানসুখ করে দেওয়া হয়েছে। আযে খাতিয়াকে কেটে দেওয়াটা। ওহা কাদা আল কিয়াস, কিয়াসের চাহিদা ওইটা যে যেটার থেকে সিফতে উজুব রহিত হয়ে যায় তার থেকে সিফতে জাওয়াজ রহিত হয়ে যায়। মাসুম আশুরা, আর আশুরা রোজা দিয়ে যে আইমে শাফিঈয়া ওনারা দলিল দিয়েছেন যে সৌমে আশুরা যেটা আগে ফরজ ছিল, ফরজ মাসুক হওয়ার পরও তার ইস্তেহবাব বাকি আছে, ফাইন্নামা ইয়াসবুতু জাওয়াজু, তার জায়েজ বা মুস্তাহাব হওয়াটা যে প্রমাণিত আছে আন এখন পর্যন্ত, এটা আসলে আগের নসের কারণে নয় যে নস দ্বারা তার ফরজিয়ত কী হয়েছিল? সাবেত হয়েছিল। কারণ আমাদের ধর্মের মধ্যে তো সৌমে আশুরা রোজা কী হয় নাই? আশুরা রোজা আগে ফরজ ছিল, কী ছিল? ফরজ ছিল। কিন্তু এটা অন্য নস দ্বারা মানে যখন রহিত হয়ে গিয়েছে তখন এটা যে মুস্তাহাব হয়েছে, এটা অন্য নস দ্বারা কী হয়েছে? মুস্তাহাব হয়েছে। ফাইন্নামা ইয়াসবুতু জাওয়াজু, ও তার জায়েজ যে সাবেত আছে এখন পর্যন্ত আমাদের ধর্মের মধ্যে আন এখন পর্যন্ত বিনস্সিন আখারা, এটা অন্য নস দ্বারা কি আছে রে? সাবেত আছে। যেমন হাসিন মনোয়ার মধ্যে দেখ অন্য নস কি এই ব্যাপারে যে সমস্ত হাদিস কী হয়েছে? বর্ণিত হয়েছে। সুমু আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা, আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, আমি আশা রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা আশুরা রোজার কারণে আল্লাহ তাআলা পিছনের এক বছরের গুনাহ খাতা পরে এক বছরের গুনাহ খাতা কী করে দিবেন? মাফ করে দিবেন। এই সমস্ত হাদিসগুলো দ্বারা আসলে আশুরা রোজার ইস্তেহবাব কী আছে? এখনও বাকি আছে। এটা কোনো ফরজিয়তের নসের কারণে তার যে উজুব মানসুখ হওয়ার পরেও এখনও তার ইস্তেহবাব বাকি আছে এই কারণে মূলত নয়, বরং তার ইস্তেহবাবটা বাকি আছে বা জাওয়াজ বাকি আছে কী কারণে? অন্য নসের কারণে, বিনস্সিন আখার নসের কারণে। লা বিযালিকা নসিল মুজিবি, ওই নসের কারণে নয় যে নসটা ওয়াজিব করেছে লিল আদায়, কাকে রে? আদায়কে ওয়াজিব করেছে। ওকিলা ফায়াতুল খিলাফি বাইনানা ওয়া বাইনাহু, কেউ কেউ বলেছেন আমাদের মাঝখানে এবং শাফি রহমতুল্লাহ মাঝখানে ইখতিলাফ, এর ফলাফল ফায়দা ইয়াদহুরু প্রকাশ পাবে ফি কওলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফের মধ্যে, মান হালাফা আলা ইয়ামিনিন, যে নবীজি আলাইহিস সালাম ফরমায়েছেন যে ব্যক্তি কোনো কসম খাবে ফারাআ গায়রাহা খায়রাম মিনহা, অতএব সেই কসমের বিপরীতটাকে তার থেকে ভালো দেখলো, এভাবে কি বলেছেন? ফালিউকাফির ইয়ামিনাহু, সেজন্য আগে মানে সে কী করে? সেজন্য তার কসমের কি করে দেয়? কাফারা দিয়ে দেয়। সুম্মা, এরপরে সুম্মা আসছে কি? তারাখির জন্য, এরপরে জন্য কী করে? লিয়াতি বিল্লাহি, ওই কাজটা করে হুয়া খায়রুন, যে কাজটা তার কাছে কি উত্তম। তার আগে আসছে কিসের কথা? কাফারার কথা। পরে আসছে কি কথা? যে কাজটা করেছে তার মানে ইয়ামিনকে কিসের কথা? ভাঙ্গার কথা পরবর্তীতে কী করেছে? এসেছে। তাই নয়েদুল্লু, কারণ এই হাদিসটি বোঝায় আলা উজুবে তাকদিমিল কাফারাতে, আগে কাকে আনতে হবে? কাফারাকে আগে আনতে হবে। আলাল হিনসি, কার উপরে? কসমকে ভাঙ্গার উপরে। ওয়াকাদ নুসিখা উজুবু তাকদিমিহা, অথচ মানসুখ করে দেওয়া হয়েছে কাফারাকে ভাঙ্গাকে মোকাদ্দম করাটা, কাফারা দেওয়াকে মোকাদ্দম করাটা, কাকে? কাফারা দেওয়াকে মোকাদ্দম করার উজুবটাকে মানসুখ করে দেওয়া হয়েছে বিল ইজমা কার দ্বারা? ইজমা উম্মত দ্বারা। ওয়ালাকিন বাকিয়া জাওয়াজু, কিন্তু তার জায়েজ এখনও বাকি আছে। ইনদাহু, কার মতে? ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহির মতে। অতএব ওনার মতে কসম ভাঙ্গার আগে কাফারা দিলে কোনো সমস্যা নেই, আগে কাফারা দিতে পারে, পরে কী করবে? কসমকে ভাঙবে, কোনো অসুবিধা নেই। আমাদের আহনাফের মতে আগে যদি কসমের কাফারা দিয়ে দেয়, পরে যদি ভাঙে, পরে আবার কী করতে হবে? কাফারা দিতে হবে। আগের কাফারা দেওয়াটা এটা জায়েজ হবে না। ওলাম ইয়াবকা ইনদানা আসলান, আমাদের মতে তার জাওয়াজ একেবারে বাকি নেই। সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফু, যখন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি ফারিগ হয়েছেন মাবাহিথ হুসনুল মামুর বিহি, মামুর বিহি হাসানের আলোচনা শেষ করেছেন, অমুল হাকাতি, এবং তার সাথে সম্পৃক্ত তার মুলহাকাতের আলোচনা শেষ করেছেন, সারা শুরু করেছেন ফি বয়ানে তাকসিমিহি, তাকে ভাগ করার ইলা মুতলাকি ওয়াল মুআক্কাতে, মুতলাক এবং মুআক্কাতের দিকে। মামুর বিহি, মামুর বিহি হাসান হওয়া যখন আলোচনা কি করেছেন? শেষ করেছেন, তার মুলহাকাতের আলোচনা শেষ করেছেন, উনি শুরু করেছেন ফি তাকসিমিহি ইলাল মুতলাক ওয়াল মুআক্কাতে। মামুর বিহিকে দুই ভাগে কী করেছেন রে? ভাগ করেছেন। একটা হচ্ছে কি মুতলাক, একটা হচ্ছে কি মুআক্কাত। মুতলাক আনিল ওয়াক্ত, আর হচ্ছে মুআক্কাত বিল ওয়াক্ত। একটা হচ্ছে কি মুতলাক আনিল ওয়াক্ত, ওই মামুরি বিহি যেটা কোনো সময়ের সাথে কি নয়, নির্দিষ্ট নয়। আরেক হচ্ছে মুআক্কাত মানে বিল ওয়াক্ত,
ওই মামুরি বিহি যেটা সময়ের সাথে কি নির্দিষ্ট এবং নির্ধারিত, দুই ভাগে ভাগ করেছেন মামুরি বিহিকে।